পেয়ে গেছি খাজানা, ইয়াহু। ভাই এখন তো শুধু পার্টিই হবে। হ্যাঁ থামো, তোরা পানির ভিতর থেকে খাজানা কিভাবে পেলি? একে একজন ভর দিছে, ওই গাছে থাকে। আমিও চাই, যা তার কাছে চেয়ে নাও। চল ভাই। কেন এসেছো তোমরা দুইজন? গুপ্তধন আর বাইক নিতে? তুমি তো ওই দুজনকে দিছো, তাই আমরাও আসছি। আমি তো ওই দুজনকে গুপ্তধন এমনি এমনি দিই নেই, ওরা আমাকে সাহায্য করছে। আমাকে মাঝিরা ধরে নিয়ে যাচ্ছিল, তারপর ওরা আমাকে বাঁচাইছে। আমরা তো তোমাকে সাহায্য করতে পারি। তুমি একটা কাজ করো, তুমি আবার মাঝিদের কাছে যাও, আর আমরা তোমাকে বাঁচাই দিব। আবে ভাগ এখান থেকে। আরে ভাই এখন কি করব? ওই জলপাটাকে সাহায্য, কিন্তু সে তো বিপদেই পড়ে নাই, তো ফেলে দিব। জলপাঠা, আমি যদি এই কারেন্টে তা না উঠাইতাম তাহলে তুমি মরে যেতে। আমি তোমাকে সাহায্য করেছি, এখন আমাকে গুপ্তধন দাও। ঠিক আছে জলপাঠা, আর আমাকে বাইক দাও। তোকে কেন দিব? তুই তো আমার জীবন বাঁচাস নাই। আরে ভাই আমি তো বাইক পাই নাই, এখন তুই ওকে বিপদে ফেল, তুই ওকে সাহায্য করে বাইক নিবি। হ্যাঁ, একজন মা কতটা আপন হয় যার মানে সেই বুঝে। আর আপনার মা যদি বেঁচে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি লাইক সাবস্ক্রাইব কোনোটাই না করেন তাহলে বাবু আপনার মা বেঁচে নেই। এটা কি ছিল বে? এখনই জেনে যাবি। আরে এটা কি হচ্ছে আমার সাথে? বাঁচাও আমাকে। জলপাঠা, এই নদীতে কেউ বিষ মিশাই দিছে, তাড়াতাড়ি এটা খেয়ে নাও, না হলে মরে যাবে। কিন্তু এটা কি? এটা হলো গোবর। এটা খেয়ে নাও, এটা খাওয়ার পরে তোমার বমি আসবে। বমি হওয়ার পর তোমার ভিতরে সব বিষ বের হয়ে যাবে আর তুমি বেঁচে যাবে। আবে আমি মরে যাব, কিন্তু গোবর খাবো না। আবে তোর জন্য বেচারা জলপাটা মরে গেল, কিন্তু আমি তো ওকে গোবর দিয়েছিলাম। আবে এই গোবর কে খাবে?